রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস এইটা সেরকম না হানিফ পালন তোরে অপমান করেছে তুই হানিফ পালনে ভুলে যা তাশা তাশা তুই এক কাজ কর তুই তার সাথে আমার একটা মিটিং এর ব্যবস্থা করে দে আমি তার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই আল্লাহ জানে চতুর্থ পত্রের পরীক্ষাটা যে কি কিন্তু আমি যে একটা চরম ধন্দের মধ্যে পড়ে গিয়েছি বদন স্যার শোনো কুসুমের ব্যাপারে আর কখনো যেন তোমার কোনো কৌতূহল না দেখি বালিশ চিকিৎসা ফেল মারিছে এবার চলবে তাবিজ চিকিৎসা ধুসেরি তুই আমার মনে হয় তাবিজ কবজ করে প্রেম করবি তোর লজ্জা করতিছে না কিন্তু কাজ জন্য ওয়েট করব কারে দেখে ওয়েট করব তোর কুসি দিলা ভাইরে আমার সাথে দেখা করতে বলবি বলবি যে তার সাথে আমার বিশেষ কিছু কথা আছে আমি রোজ তোমার পড়াশোনার খোঁজ খবর নেব রোজ কার হোমওয়ার্ক যাতে রোজ হয় সেই ব্যবস্থা করব কালকে রাত্রি আমার মনটা ভীষণ অশান্ত ছিল তিনজন মানুষ আমার স্বপ্নে জাগরণে ভীষণ জ্বালাচ্ছিল সেজন্য পড়া মুখস্থ করতে পারি নাই দেখ সব মানুষ কিন্তু মানুষের জন্য আর আমি আর তুই হলো গিয়ে গরুর জন্য চিন্তা ভাবনার মধ্যে যদি আপনার আসতে হয় তাহলে আপনার এই গরু এই বাস্তানি দাদার গোয়াল করে আসতে হবে পারবেন চিটা পারবেন আপনি আপনি আর এনে কোনোদিন আসবেন না যান 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 আপনারা কিন্তু আমরা অপমান করতেছেন বেশিক্ষণ দাঁড়া থাকলে আরো অপমান হতে হবে জান এখান থেকে ঠিক কইছি ঠিক আছে যাচ্ছি কিন্তু আমি এই অপমানের শোধ নিয়ে ছাড়বো আচ্ছা সুজা না বেটা আচ্ছা সুজা না অপমান কি দিলখুশ তুমি এইখানে জি দাদা যান আমি এই পথ দিয়ে আপনাকে বাড়িতে যাচ্ছিলাম আমারে আসতে দেখে আপনার নাতি দুটো আমার কাছে আসতে কলো আমরা তোমার কাছে আসতে বললাম মানে কি বলতে চাইলি এই রাখাল বলো চুপ কর বলো নাতি বলো জি দাদা যান আমি যাচ্ছিলাম ওই কুতুদোলা বাড়ির একটা খবর দেওয়ার জন্য তখন তারা আমার ডেকে বললো যে আসেন আমার কাছে এসে আমাদের সাথে গল্প করে ওরে আল্লাহর মিথ্যা কথা দাদা জান সামনে চুপ কর দাদা জান মিথ্যা কথা বলছে চুপ কর চুপ কথা বলতেছেন এই বলো নাতি বলো আমারে পায়ে আপনার নামে অনেক খারাপ খারাপ কথা কইছে হ্যাঁ না না দাদা কইছে কইছে আপনি নাকি নিষ্ঠুর অন্যায় ভাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে ওই গোল করে নাকি আপনাকে বসায় রাখেন আর ওই গরুর সাথে আপনি তাকে জীবন একেবারে মিশাই দিবেন এইসব কথা বলিনি আমি আমরা বলিনি বলিস নাই না এদিকে মিথ্যা কথা এদিকে কান ধর কান ধরতে হবে হ্যাঁ কান ধর দুবলোর কান ধর দুবলোর কান ধরতে হবে হ্যাঁ দুবলোর কান ধর আর দুবলো তুই কান ধর ওর কান ধর দুই কান ধর ধরতে হবে ধরতে হবে ধর হ্যাঁ ধরেছি হ্যাঁ এইবার 20 বার উঠ বস কর সত্যি 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 কিছু করলাম না কান ধরে দিছি আমরা কিছু বলিনি
দাদা আমি কিছু বলিনি তো বললাম। ওঠ। এই জুতো জুতো আমাদের কান মেরে দিচ্ছে। এইবার চলো, তোমার ওই কুস্তি দুলাভাইরে কি খবর দেবা? চলো আসো। কিরম লাগে? ভালোই লাগে, ভালোই লাগে। অন্যের কাম ধরে উঠবস করতে ভালোই লাগে। আরে বাবু লাগে একা সারা দিবি কোন কেন চলে গেছে। এই জিনিস কি করলো আমাদের? শালার শয়তান সিমরি বললি হাড়ি নিয়ে কি করবা? বিয়ে সেদিন নামে নাম নেই, এবার হাড়ি নিয়ে চিন্তা। আরে কলাম তো শোনো, খুব শিগগিরই আমাদের বিয়ে হয়ে যাবে। কি করে হবে? তুমি তো সব ছাই পাশ গেল, আবার জোর আড্ডাও তো ছাড়তে পারলা না। শোনো, তুই এই জায়গা একা একা বসে বসে কাঁদতেছিস? বু, তুই মন খারাপ করিস নি। ঝরু ভাই, তোর স্বামী পাগল দেখে মন খারাপ করে দেশান্তরী হয়ে গেছে। আমি তো খুঁজে আনবো না, আমি ব্যবস্থা করবো না। চল তুই বাড়ি চল, তো কাঁদিস নি, চল চল। শোনো বাবা, এবার তোমার হোমওয়ার্কের পড়া মুখস্থ বলো। কি জানো ছিল? হ্যাঁ, গন্ধ ভাদালি বলো। না মানে কি মুখস্থ হয় নাই? জি না, মানে ওই নানান ঝামেলায়। ঝামেলা? হোমওয়ার্ক ঠিক মতো মুখস্থ করবা, তা না হলে কিন্তু আমি তোমার আব্বাজানরে কমপ্লেইন করব। জি না খা বাবা, কালকে থেকে সব ঠিক হয়ে যাবে না। শুধু আপনার জন্যই না, আমার আরও একজনের জন্য হোমওয়ার্ক মুখস্থ করতে হবে। কে? কিটা কার জন্যে? জি না, কিছু না, এমনি ভুল বলে ফেলেছিলাম আর কি। তাহলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বললেন? না, আপনাকে কিছু করতে যাবো না, ওই যে গলা খক খকালেন যে। গলা খক করলাম, আমার কাশি হয়েছে তাই। আপনার কোনো অসুবিধা আছে? আপনার তো দেখেই বোঝা যাচ্ছে চতুর্থ পত্র পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছেই আপনার নাই। কি করে বুঝলেন? কি করে আবার বসবো? ভেষজ শিক্ষা হন হন করে এদিক দিয়ে চলে যাচ্ছেন, দেখে তো মনে হয় না যে পরীক্ষা দেওয়ার কোনো প্রস্তুতি আপনার আছে। আর তাছাড়া এখন থাকবেই কেমনে? এখন তো মনের মধ্যে ঝিলিক চান, ঝিলিক মারতেছে, ঝিলিক ঝিলিক ঝিলিক। আশ্চর্য ব্যাপার, আপনার পরীক্ষার কথা আমার মনে আছে রাঙা বেগম, মনে আছে। বলেন বলেন, চতুর্থ পত্রের পরীক্ষা কি বলেন? খুশি হলাম বদন সাহেব, আপনি চতুর্থ পত্র পরীক্ষা দিতে রাজি হয়েছেন। ঝরু মণ্ডল চেনেন? হ্যাঁ, ঝরু মণ্ডল চিনি তো। ওই যে ওই আমাদের বাড়িতে পাঠাইছিলেন না আমার খোঁজার জন্য, আপনি তো পাঠাইছিলেন। চেনেছেন তাহলে? ঝরু মণ্ডল দেশান্তরী হয়েছে, তা খুঁজে বাইর করে আনতে হবে। এটাই আপনার চতুর্থ পত্রের পরীক্ষা। আরে এইটা কি পরীক্ষা নাকি? এটা তো অগ্নি পরীক্ষা। আর ঝরু মণ্ডলে আপনার কি দরকার? আপনি তা দিয়ে কি দরকার? আমি আপনাকে যা বলেছি তাই করবেন, সেটা আপনার পরীক্ষা। অসম্ভব, আমি এই পরীক্ষা দিতে পারবো না, অসম্ভব। অসম্ভব? যদি তাই হয় তাহলে আপনি চলে যান, এ বাড়িতে আপনার আসার কোনো দরকার নাই। সি ইউ। আরে আশ্চর্য ব্যাপার, তাহলে আমার ভেষজ শিক্ষার কি হবে? পরীক্ষায় যদি না দেবেন ভেষজ শিক্ষা শিখে কি হবে? চলে যান, বিদায় হন, বিদায় হন, আপনি আপনার কোনো দরকার নেই। আপনারা কি মানুষ না কাঁটাতারের বেড়া? মানুষের সাথে আমি মানুষ, আর গরু ছাগল যদি থাকে তো তার সাথে আমি কাঁটাতারের বেড়া। এখন বলেন, চতুর্থ পত্রের পরীক্ষা দেবেন কি দেবেন না? না দিয়েই বা উপায় কি? যে গেড়াকলে আপনার গেড়াকলে ভর্তি হয়েছি, এখন পরীক্ষা না দিয়ে তো উপায় নেই। শোনেন, তাহলে আগামী 3 দিনের মধ্যে যে জায়গায় ঝরু মণ্ডল থাকবে তা খুঁজে বের করে আনবেন, এটাই আপনার পরীক্ষা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চতুর্থ পরীক্ষা দেবো। আসি, আসসালামু আলাইকুম। না, যান। আরে শালা কি এবু, এবু, এবু শোন শোন, কি হয়েছে? কি তোর কাজ হয়ে গেছে। কি কাজ? আগামী 3 দিনের মধ্যে বদন শাড়ি কইছে ঝরু মণ্ডলে খুঁজে বের করে আনতে। তুই না একটা নিষ্ঠুর মেয়ে, শুধু শুধু ছেলেটারে কষ্ট দিতেছিস। আর যে দেশান্তরী হয়েছে তারে খুঁজে বের করে লাভটা কি? আয় শোন, সেটা আমি বুঝবো না, এখন বুঝবি বদন শাহ মজা কেমন লাগে। কি ব্যাপার, খবর পাঠাইছেন যে? খবর পাঠাইছে সেই বৈকাল বেলা, বৈকাল গিয়ে সন্ধ্যা, এখন রাত, আপনি এখন এসেছেন। আপনি খবর পাঠাইলে যে আসতে হবে এমন কথা ভাবলেন কি করে?
বিশ্বাসঘাতক ওস্তাদের বিশ্বাসঘাতক শিষ্য। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কে যে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে সেটাই বুঝতে পারতেছি না। মানে মানে আপনি বলতেছেন ওস্তাদ আপনার সঙ্গে বিট্রয় করেছে, আপনার অপমান করেছে, আবার ওস্তাদ বলতেছে আপনি তার সঙ্গে বিট্রয় করেছেন, তারা অপমান করেছেন। দেখেন তো কিটা ভজগড় লাগায় গেল। আপনার ওস্তাদের সাথে আমি বিট্রয় করেছি, তারে আমি অপমান করেছি? সি 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 সি, আমার মতো একটা শান্তশিষ্ট মেয়ে এটা করতে পারে? ঠিক ঠিক, আমার ওস্তাদও সেই কথাই বলে। আপনার মতো একটা শান্তশিষ্ট মেয়ে। থাক বাদ দেন, আপনার ওস্তাদের কথা বাদ দেন। আপনি কি জন্য এসেছেন সেটা বলে। আমি এসেছি আপনাদের মধ্যে একটা মিউচুয়াল করার জন্য, এই ভজগড়টা সারানোর জন্য এসেছি আমি। কি রকম? ধরেন এই আপনি আর ওস্তাদ, মানে আপনারা দুজন যদি মুখোমুখি ফেস টু ফেস বসে একটা সমাধান করে ফেলতেন, মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওস্তাদের সঙ্গে ফেস টু ফেস বসতে আপনি রাজি আছেন? আপনি যেরকম বলতেছেন তাতে তো বসাই দরকার দেখতেছি। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কাজ করেন, আপনি কিছুক্ষণ পরে ওই পুকুর ঘাটে গিয়ে বসে থাকবেন, আমি ওস্তাদরে ঠিক ওই জায়গায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো মতো খাতিছে? খাচ্ছে। ভালো করে দেখ, খাওয়া। এ রাহাল, এ তোর সন্ধে হয়ে রাত্রি হয়ে গেল, সে তো তুই কি বাড়িতে যাবি না নাকি এই গুয়াল ঘরেই বাড়িঘর বানায় থাকবি? তুই বুঝতে পারতেছিস না কি গরুগুলোর ডিনার কমপ্লিট করি, তারপর আমাকে বাড়ি যেতে হবে। আরে ওগো তো খাবার দেয়া হয়ে গেছে, এখন চল ওরা নিজেকে দায়িত্ব খেয়ে নেবে না, চল। ওরা নিজের দায়িত্ব খাবে না, তুই বুঝতে পারবি নি। ও দুষ্ট হয়ে গেছে, ও আমাদের মতো ফাঁকিবাজ হয়ে গেছে। আমরা চলে গেলে না খেয়ে ঘুমিয়ে থাকবে। আচ্ছা রাহাল, আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না। বুঝতে পারছি তুই কোন জিনিসটা বুঝতে পারছিস, আমি বুঝতে পারছি। দিলখুশ বাগানের ব্যাপার তো, দাদাজানের সামনে আমাকে দুইজনটা কান ধরে উঠবাস করেছে, সেটা না? তার একটা ব্যবস্থা নিতে হবে, বুঝছিস? সবুর কর দুবলো, এর ব্যবস্থা তো নিতেই হবে। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তা তুই মাথা চুলকাচ্ছিস কেন? বুদ্ধি বার করতেছি। বুদ্ধি বুদ্ধি? তোর বুদ্ধি তো আটুতে, মাথায় তোর বুদ্ধি তাই নেই। দুবলো চরি চরি ভুলে গেছে, আর কব না রে রাহাল ভাই, আর কব না। সাবধানে কথাবার্তা বলবি। আচ্ছা, একটা ব্যবস্থা বার কর। বার করতেছি। আইছে আইছে ব্যবস্থা। আতিছে, আয় আবার জায়গা, আয় আবার জায়গা, আয় আবার চলে যায়। গন্ধবাদালির পাতা সকালে তো কথাই নেই, গাছতলা থেকেই গন্ধ, গন্ধটাও অভদ্র, এই গন্ধের জন্য যেখানে সেখানে কেউ তাকে রাখে না। গন্ধবাদালির পাতা সকালে তো কথাই নেই, গাছতলা থেকেই গন্ধ। হঠাৎ তো মন দিয়ে হোমওয়ার্ক মুখস্থ করতেছিস, মামলাটা কি? মামা মামলা তো একটা আছে, মামলা না হলে কি এত মনোযোগ দিয়ে পড়াশোনা করি? কিন্তু তোমার মামলাটা কি? এই রাত্রেবেলা সেজে গুজে কোনে যাচ্ছ? আমার তো মামলা একটাই, তোর মানজেলাম আমি, সে আমারে দেখা করতে বলেছে, বুঝছিস? মামা মানজেলাম আমি কথাটা ভুলে একটু তুমি নিজের ভাগ্নের দিকে একটু নজর দাও না। তুমি কেন রে, কি হয়েছে আবার তোর? মামা আমার অনেকগুলো সমস্যা একসাথে আটকা এসে পড়েছে। তাই? হ্যাঁ দেখ, তোর এই সমস্ত সমস্যা দেখতে গেলে আমি নিজের সমস্যার মধ্যে পড়ে যাবো। আমি ঘুরে আসি, তারপর সম্মানে তুই মুখস্থ কর, ভালো করে মুখস্থ কর। যাই, আমি যাবার আমার কি বলবে না, তোমার ওইটা নিয়ে থাকো। গন্ধবাদালির অস্থির হয়েও না, 2 ঘন্টা পরে জানতে পারবো আমি কেন কাঁদতেছি। আসবে পাশে মঞ্জু, আসবে আমার কাছে মঞ্জু। আমি তুই এখানে এই রাতবেলা কি করতেছিস? বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। একজনের জন্য অপেক্ষা করতেছি। তুই আমার কাছে অপেক্ষা করতেছিস, সেটা কিটা, নারী না পুরুষ? আচ্ছা মামা, এই নারী পুরুষ ভেদাভেদ করার কি দরকার মামা? একজন মানুষ হবে। একটা কথা তুই এত পেঁচায় বলতে পারিস না। আচ্ছা তুই এখন যা, একজন মানুষের জন্য আমার এখানে অপেক্ষা করতে হবে। তুই এখন যা, জায়গাটা ছাড়।
মামা আমি এই জায়গাটা এখন ছাড়তে পারবো না, আমার একটা জীবন মানে সমস্যা চলতেছে মামা। মামা আমি এই জায়গাটা কিছুতেই ছাড়তে পারবো না মামা। আরে বাবা তোর আমার অনেক জরুরি, আমি তোর মামা মুরব্বী, তোর আমার সমস্যা অনেক বেশি গুরুত্ব। মামা আমি একটা লেডিস, কথা আছে না লেডিস ফার্স্ট। মামা আপনার প্লিজ লাগে মামা, আপনি জায়গাটা এখন ছেড়ে দেন, অন্য কোনো পুকুর ঘাটে যাই বসেন। প্লিজ লাগে অন্য পুকুর ঘাটে যাবো? তোর আবার কিসের জীবন সমস্যা? কতদিন অপেক্ষা করতেছিস? তোর জীবন একটা চড়ুই পাখির মতো, তোর আবার কিসের সমস্যা? সময় হলে সব জানতে পারবেন, সব বলবেন না, এখন জান না মামা প্লিজ। আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, শোন ওই তোর জীবন কোনো সমস্যা মিটলি আমার জানাইস। হ্যাঁ আচ্ছা জানাবো না, যাবো। আচ্ছা যাই। উফ বাসা গেল, আসতেছে না কেন এখনো? কতক্ষণ অপেক্ষা? কি ব্যাপার পিছন ফিরে দাঁড়ায় রইলেন যে? মুখে কোনো কথা নেই যে? আমার মুখের কথা, বুকের ভাষা সব হারাই গিয়েছে। যেটুকু বাকি আছে তারও ধ্বংস করতে চান আপনি, আমারে ধনে মানে নিঃস্ব করতে চান। ওইসব লেকচার বাদ দিয়ে কি কারণ তার সাথে দিয়ে এখানে মিটিং করাতে চেয়েছেন সেটা বলেন। দেখেন আমি বাইদাবাই লোক মারফত জানতে পেরেছি যে আপনি আমার সম্পর্কে একটা অপবাদ দিয়েছেন। কি? আমি আপনার নামে অপবাদ দিয়েছি? হ্যাঁ, আপনি তার সাথে বলেছেন আমি আপনার সম্পর্কে আজে বাজে কথা বলেছি, আমি আপনাকে অপমান করেছি, এরকম আরো কত কিছু। ঠিকই তো, আপনি আমার নামে খারাপ কথা বলেননি। উল্টো উল্টো আপনি আমার সাথে বিট্রয় করেছেন, আপনি অপমান করেছেন। আপনি কেন আমার কাছের মতন সুন্দর হৃদয়টারে ভেঙে টুকরো খান খান পিস পিস করে দিলেন? আশ্চর্য ব্যাপার, আপনি আমার ভাইজানকে বলেননি আমি আপনার পিছনে ঘুরঘুর করি, আপনার জ্বালাতন করি, আপনার মন পাওয়ার জন্য আমি আপনার পিছনে 24 ঘন্টা উত্তক্ত করি? বলেননি এসব কথা? আসলে আসলে আপনি অন্য কাউকে ভালোবাসেন। আমি কেন কোথায় যাবো এসব কথা? বরং আপনি আপনার ভাইজান যদি বলে পাঠাইছেন আমি আপনার পিছনে ঘুরঘুর করি, আমি আমি আপনার জ্বালাতন করি, আমি আপনাকে ভয় দেখাই, আমি আরো কত কত কিছু। অসম্ভব। আমি বরঞ্চ ভাইজানকে বলেছি আমাদের সম্পর্কের কথা নিয়ে আব্বাজান আর আম্মাজানে জানাতে, আমি বলেছি আমাদের বিবাহটা যেন তাড়াতাড়ি হয় সেটা নিয়ে ব্যবস্থা করতে। এটা নিয়ে আপনার কাছে গেলে আপনি তার এসব কথা বলেছেন, বলেননি? বাস কুসুম বাস, अभी हम समझ गया, अभी हम समझ गए। তোমার ভাই এই গুড্ডি বদন শাহ আমাদের এই প্রেমের ভিতরে ফাটল ধরাতে চাইছিল। আশ্চর্য ব্যাপার, তুমি এসব কথা বলো নাই? না কুসুম না। পালোয়ান কুসুম আমাদের জীবন থেকে 4-5টা দিন হারাই গেল। হ্যাঁ কুসুম, তবে এই সব কিছুর দায় তোমার ওই ভাইজান গুড্ডি বদন শাহ। তার সাথে আমার বোঝাপড়া হবে। থাক, ওসব বোঝাপড়ার করে কাম নেই, চলো চলো যাওয়া যাক। হঠাৎ একদিন পর আমার সঙ্গে তোমার অভিষেক করতে ইচ্ছে হলো মানজেলা? ঠিকই বলেছো, কতদিন পর এরম নির্জনে দুজন দেখা করতে আসিছি। তুমি কেমন আছো কুস্তি ভাই? কুস্তি রশি ভালো, তুমি কেমন আছো মানজেলা? ভালো। হ্যাঁ, তোমার জন্য লুচি আর মুরগির গোশত রান্না করে নিয়ে এসেছি, খাও। তাই না, তোমার হাতে কিছুই আমি খাবো না মানজেলা। কেন? গলা নামায় কথা বলো মানজেলা। কেন কুস্তি রশি? তোমার মনে নেই ওই যে হানেপ পালনের সঙ্গে নাড়ার সময় তুমি আমার এক শক্তিবর্ধক নাড়ু খাইছিলে? সেই নাড়ু খেয়ে আমার এই বদনা প্যারেড করতে হয়েছিল। বদনা প্যারেড করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছিল। বদনা প্যারেড মানে? বদনা প্যারেড মানে বোঝনি? বদনা প্যারেড মানে হচ্ছে বদনা হাতে ল্যাটিনে যাওয়ার আশা, আশা আর যাওয়া। কিন্তু সেইটা তো ওই শক্তিবর্ধক নাড়ু ছিল, ওটার মধ্যে পচা নারকেল ছিল, আমি কি জানি। এইটা তো আমি আমার নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি, খাও সোনা। সোনা? তুমি তুমি আমার সোনা বললে? তুমি আমার সোনা জাদু মনি। তাহলে 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 তুমি আমার কি? সেটা তুমি বলো। তুমি তুমি হলে আমার দিধামা। দিধা মা? মা শোনার চেষ্টা করো না। দিধামা মানে হচ্ছে দিল ধড়কন মানজেলা। তুমি আমার দিল ধড়কন মানজু। ওরে আমার চুইটু। তালি পরে তুমি হচ্ছে কি আমার দিধা বাবা। বাবা
বাবা আমার কি? দিল ধড়কন পাখির বাচ্চা। বাহ বাহ, খুব সুন্দর, এটা খুব সুন্দর হয়েছে। দিল ধড়কন পাখির বাচ্চা। আচ্ছা আচ্ছা দাও খাই। পেটের মধ্যে কিছু হবে না তো? আচ্ছা দাও। আচ্ছা তুমি আমারে কি জন্য দেখা করতে এসো তা তো বললে না। তোমারে আমার দেখতে ইচ্ছে গেছে তাই এসেছি। তাই? শোনো, ভাইজান কালকে তোমাদের বাড়িতে আমাদের বিয়ের তারিখ ঠিক করতে যাবে। সত্যি? এই সুখবরটা তুমি এখন পরে দিচ্ছ কেন? সুখবর মানে ওই সুখবরের মধ্যে একটু ঝামেলা রয়েছে।